আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের ফার্মে আজকে আরও একটি গরু বাছুর রয়েছে। তো যে বাছুরটি হয়েছে এটি একটি ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড় বাছুর। এর মায়ের নাম্বার হচ্ছে 27876। তো আলহামদুলিল্লাহ, যে বাছুরটি হয়েছে এর মাকে আমরা এআই অর্থাৎ কৃত্রিম প্রজনন করিয়েছিলাম। আর যে সিমেন্ট আমরা ব্যবহার করেছিলাম সে ষাঁড়ের নাম্বার হচ্ছে 185। তো 185 নাম্বার বুলের হচ্ছে সিমেন্ট, আর এই সিমেন্টটা হচ্ছে আপনার ব্রাকের। তো এই ব্রাকের যে বুল ছিল 185 নাম্বার যে বুলটি, সেই বুলের আর কি আমরা সিমেন্টে ব্যবহার করেছিলাম। তো আলহামদুলিল্লাহ, এটি সহ আমাদের এ মাসের টোটাল বাছুর হলো 2টি এবং এ বছরের টোটাল বাছুর হলো আমাদের 25টি। তো আলহামদুলিল্লাহ, বাছুর হওয়ার পর প্রথম যে কাজটি আমাদের থাকে সেটি হচ্ছে যে তার মায়ের শাল দুধটি আধা ঘন্টার মধ্যে তার বাছুরকে খাওয়ানো। তো যেহেতু হচ্ছে কোনো বাছুরই একাকী ভাবে প্রথম অবস্থায় আর কি দাঁড়াই আর কি তার মায়ের দুধ খেতে পারে না, তো সেই কারণে আমরা যে কাজটি করি তার মায়ের সে শাল দুধটি আমরা ছেঁকে নেওয়ার পর ফিডারের মাধ্যমে তার বাচ্চাটাকে আমরা মূলত খাওয়াই থাকি। এইটি মূলত আমরা নিয়মটা প্রতিবারই আর মতোই আর কি আমরা ফলো করে থাকি। তো যাদের এ ধরনের হচ্ছে বাছুর হয় সেক্ষেত্রে টেক কেয়ার রাখবেন এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে দুধ সবসময় ছেঁকে নিতে হবে। কেননা যদি হচ্ছে ওলান প্রদাহ কোনো রোগ হয় অর্থাৎ ম্যাস্টাইটিস যদি হয়ে যায় সেক্ষেত্রে আবার একটা বড় ধরনের সমস্যা হতে পারে। তো এটি বারবার লক্ষ্য রাখতে হবে। তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।